আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের পদত্যাগের দাবি নিয়ন্ত্রণে আনতে ভোটে যাচ্ছে মার্কিন সিনেট। ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। রাশিয়ার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। কি করবেন পুতিন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে এক নজিরবিহীন এবং নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিকেই নাড়িয়ে দেওয়ার উপক্রম করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড এবং বক্তব্যকে কেন্দ্র করে মার্কিন সিনেটে একটি অভূতপূর্ব প্রস্তাব নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চলছে, যার মূল উদ্দেশ্য হল তার ক্ষমতাকে নিয়ন্ত্রণ বা সীমিত করা। এই প্রস্তাবটি নিয়ে এসেছেন সিনেটের উভয় দলের অর্থাৎ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টির বেশ কিছু জ্যেষ্ঠ এবং প্রভাবশালী সিনেটর, যা এই বিষয়টির গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক পাতায় এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। প্রস্তাবের মূল বিষয়বস্তু হল ট্রাম্পের কিছু নির্বাহী ক্ষমতা, বিশেষ করে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একতরফাভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা এবং আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে আসার ক্ষমতাকে কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে করার একটি আইন প্রণয়ন করা। এই প্রস্তাবের সমর্থকরা যুক্তি দেখাচ্ছেন যে ট্রাম্পের প্রথম মেয়াদে দেখা গেছে তিনি প্রায়শই কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই এমন কিছু আকস্মিক এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং বিশ্ব শান্তিকে বিপন্ন করেছে। তারা উদাহরণ হিসাবে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার নির্দেশ এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার মতো ঘটনার কথা উল্লেখ করছেন। তারা মনে করেন কোনো একজন ব্যক্তির হাতে তিনি প্রেসিডেন্ট হলেও এত বিপুল এবং অনিয়ন্ত্রিত ক্ষমতা থাকাটা দেশের জন্য নিরাপদ নয়। তাই ক্ষমতার ভারসাম্য বা চেকস অ্যান্ড ব্যালেন্স ফিরিয়ে আনার জন্যই এই আইনটি অত্যন্ত জরুরি। এই প্রস্তাবটি সিনেটে একটি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার অনুগত রিপাবলিকান সিনেটররা এই পদক্ষেপকে একটি রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতাকে খর্ব করার একটি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। তারা বলছেন ডেমোক্র্যাটরা এবং ট্রাম্প বিরোধী রিপাবলিকানরা শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষের বশবর্তী হয়ে এই আইন আনার চেষ্টা করছে, যা ভবিষ্যতে যে কোনো প্রেসিডেন্টের জন্যই কাজ করা কঠিন করে তুলবে। তারা যুক্তি দেখান যে একজন প্রেসিডেন্টকে দেশের নিরাপত্তা রক্ষার জন্য দ্রুত এবং নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেই হবে। যদি প্রতিটি ক্ষেত্রেই কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে তা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোটাভুটিটি শুধুমাত্র একটি আইন প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে একটি বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। যদি এই আইনটি পাশ হয়, তাহলে তা হবে মার্কিন ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যা প্রেসিডেন্টের ক্ষমতাকে স্থায়ীভাবে সীমিত করে দেবে। আর যদি এটি ব্যর্থ হয়, তাহলে তা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং প্রমাণ করবে যে রিপাবলিকান পার্টির উপর তার নিয়ন্ত্রণ এখনও অটুট রয়েছে। এখন সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে মার্কিন সিনেটের দিকে, যেখানে আগামী কয়েকদিনের মধ্যেই এই ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হতে চলেছে। এই বিতর্কের ফলাফল যাই হোক না কেন, এটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তা নিঃসন্দেহে বলা যায়। একটি দেশের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা কতটা সীমিত বা বিস্তৃত হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আবারও এক নতুন মাত্রা পেয়েছে ইরানের সেনাপ্রধানের এক কঠোর এবং দ্ব্যর্থহীন হুঁশিয়ারিকে কেন্দ্র করে। ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সম্প্রতি এক সামরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে একটি সরাসরি এবং শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার স্বপ্ন দেখছেন, তাদের মনে রাখা উচিত যে ইরানের ধৈর্যের একটি সীমা আছে এবং আমাদের জাতীয় স্বার্থের ওপর কোনো আঘাত এলে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং অনুশোচনামূলক। এই হুঁশিয়ারিটি এমন এক সময়ে এলো যখন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ইরানের সাথে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বাতিল করার এবং ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় প্রতিরোধমূলক হামলা বা প্রি-এমপ্টিভ স্ট্রাইক চালানোর সম্ভাবনা নিয়ে প্রায়শই বক্তব্য দিয়ে থাকেন। ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য মূলত এই দুই নেতাকেই একটি স্পষ্ট রেড লাইন বা চরম সীমা দেখিয়ে দেওয়ার একটি প্রয়াস। জেনারেল বাঘেরি আরও বলেন, ইরান শান্তি চায়, কিন্তু আমরা আমাদের প্রতিরক্ষা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার আপোস করতে প্রস্তুত নই। আমাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আমাদের আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন আমাদের প্রতিরক্ষা মতবাদের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং এটি কোনো আলোচনার বিষয় নয়। তিনি ট্রাম্প এবং নেতানিয়াহুকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং ইরানের শক্তিকে ভুল মূল্যায়ন না করার জন্য সতর্ক করে দেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানের এই কঠোর অবস্থান মূলত একটি প্রতিরোধমূলক কৌশল বা ডেটারেন্স স্ট্র্যাটেজি। এর মাধ্যমে ইরান তাদের প্রতিপক্ষকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ইরানের ওপর কোনো প্রকার সামরিক হামলা চালানোর আগে তার পরিণতির কথা যেন তারা ভেবে দেখে। এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল এবং অনিশ্চিত করে তুলেছে। একদিকে যখন সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি প্রয়াস চলছে, তখন অন্যদিকে ইরান, ইসরায়েল এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবেই রয়ে গেছে। এখন দেখার বিষয়, ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানের এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন এবং এই যুদ্ধের কথা বা ওয়ার অফ ওয়ার্ডস কোনো বাস্তব সংঘাতে রূপ নেয় কিনা। এই ধরনের সামরিক উত্তেজনা নিরসনে কূটনীতির ভূমিকা কতটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং ভূ-রাজনৈতিক অঙ্গনে এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সম্ভাব্য বিপজ্জনক ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার একটি তেলবাহী জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা খবর প্রকাশ করেছে। এই ঘটনাটি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান শীতল সম্পর্ককে এক নতুন সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জানা গেছে, জাহাজটি রাশিয়ার তেল রপ্তানির ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে এশিয়ার একটি দেশের দিকে যাচ্ছিল। মার্কিন কোস্টগার্ড এবং নৌবাহিনীর একটি যৌথ দল আন্তর্জাতিক আইন এবং নিষেধাজ্ঞার অধীনে এই জাহাজটিকে আটক করে এবং এটিকে একটি অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপটি রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের এবং ইউক্রেন যুদ্ধে তাদের অর্থায়নের উৎস বন্ধ করার একটি চলমান প্রচেষ্টার অংশ। তারা স্পষ্ট করে দিয়েছে যে কোনো দেশ বা কোম্পানি রাশিয়ার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে, তাদেরকেই এই ধরনের পরিণতির সম্মুখীন হতে হবে। এই ঘটনায় রাশিয়া পক্ষ থেকে তীব্র এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। ক্রেমলিনের একজন মুখপাত্র এই ঘটনাকে একটি আন্তর্জাতিক দস্যুতা এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন এবং মুক্ত বাণিজ্যের সকল নিয়মকানুন লঙ্ঘন করে একটি সার্বভৌম দেশের সম্পদ জবরদস্তি করে নিয়ে গেছে। এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়ার অধিকার রাশিয়া সংরক্ষণ করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনার প্রতিক্রিয়ায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। তার সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি কূটনৈতিকভাবে এর জবাব দিতে পারেন। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়টি উত্থাপন করতে পারেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার চেষ্টা করতে পারেন। দ্বিতীয়ত, তিনি অর্থনৈতিকভাবে এর পাল্টা জবাব দিতে পারেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর উপর নতুন করে কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন বা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়ে একটি কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করতে পারেন। তৃতীয় এবং সবচেয়ে উদ্বেগজনক সম্ভাবনাটি হল সামরিক জবাব। রাশিয়া হরমুজ প্রণালী বা অন্য কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর কোনো বাণিজ্যিক জাহাজ আটক করে একটি টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে, যা একটি সরাসরি সামরিক সংঘাতের সূচনা করার ঝুঁকি তৈরি করবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনাটি বিশ্বকে একটি অত্যন্ত বিপজ্জনক এবং অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ইতিমধ্যে বিশ্ব অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থা একটি বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। এর উপর যদি বিশ্বের দুটি প্রধান পারমাণবিক শক্তিধর দেশ একটি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। এখন পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে প্রেসিডেন্ট পুতিনের পরবর্তী পদক্ষেপের দিকে। তার সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে এই সংকট কি আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি এটি একটি নতুন এবং আরও বড় সংঘাতের জন্ম দেবে। এই ধরনের একটি জটিল পরিস্থিতিতে কোন ধরনের পদক্ষেপ সবচেয়ে যৌক্তিক হতে পারে বলে আপনি মনে করেন? আপনাদের মতামত কি? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন।
প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।